নমস্কার সকল দর্শকবৃন্দর, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে ভালো থাকতে হবে। জীবন হচ্ছে যুদ্ধের জায়গা। সমস্যা যেমনি থাকবে তেমনি ভালো কিছু থাকবে। সমস্যা এলে আমরা কি করব? মাথা ঠান্ডা করে সেটাকে আমরা চেষ্টা করব যাতে করে সমস্যার বাইরে বেরোতে পারি এবং ভালো জায়গাতে অবস্থান করতে পারি। তো আজকে যে সংখ্যার ব্যাপারে নিয়ে আপনাদের সামনে এসেছি, সেই সংখ্যা হচ্ছে গিয়ে আজকের তারিখ কত? আজকের তারিখ 6 তারিখ। তাহলে যারা 6 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 15 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনার পরিবারের কেউ না কেউ এই দিনে জন্মগ্রহণ করে থাকতে পারে। তারা অবশ্যই করে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের দিনে কি সতর্কতামূলক বা কি ভালো কিছু আছে তা জানতে পারবেন। তেমনি আজকে যেমন 6 তারিখ এবং আগস্ট মাসের 8 তারিখ আর সাল 2024, তো টোটালটা যোগ করলে হচ্ছে গিয়ে 22। তো 22কে যদি আবার যোগ করি 2 আর 2, তাহলে হচ্ছে 4। এই 4 হচ্ছে রাহুর সংখ্যা, আর আগের যে আজকের যে দিন সংখ্যা সেটা হচ্ছে 6, শুক্রের সংখ্যা। তাহলে আজকের দিন এই সব জাতক জাতিকাদের কেমন যাবে? এই সব জাতক জাতিকাদের আজকের দিন যাদের সংখ্যা 6 তাদেরটা আগে বলি। তাদের বেশ আনন্দর সহকারে তারা আজকে দিনটা যাপন করবে। তারা ভালো মন্দ খাবে, ভালো জায়গায় ঘুরবে, আড্ডা হবে জমিয়ে, তবে সেই হই হুল্লোড়ও হবে। তবে বয়সের সাথে সাথে যেরকম ধরনের হয়ে থাকে সেরকমভাবেই কিন্তু হবে। আর কী হবে? স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, বা ভালো খাবার ঘরে নিয়ে এসে খাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। আর কি হবে না, আর্থিক দিক থেকে খরচার হার কিন্তু বেড়ে যাবে। কারণ শুক্রের জাতক কখনো পয়সা জমানোর ব্যাপার থাকে না। পয়সা যেটা জমবে তাদের ভোগের মধ্যে দিয়ে তারা সেই পয়সাটাকে বা অর্থটাকে খরচ করে আনন্দ লাভ করে। তারা জানে এই দুনিয়া দুদিনের, যেটুকু আছে সময় সেটুকু আনন্দ সহকারেই থাকো, প্রত্যেককে আনন্দ রাখো আর নিজেও আনন্দ থাকবে, এই হচ্ছে গিয়ে তার মনোবাসনা। এই ক্ষেত্রে তার কোনো রকম ধরনের যে জমিয়ে অর্থ জমিয়ে বিরাট কিছু সে ইয়ে মানে সিঁড়ি খাড়া করবে বা ঘর খাড়া করবে এরকম ব্যাপারটা নয়। তার সব কিছুই প্রয়োজন, ঘরও প্রয়োজন, স্ত্রীও প্রয়োজন, গাড়িও প্রয়োজন, সংসারের সব কিছুই প্রয়োজন, এবং সে চায় খরচা করতে, তার খরচাতেই আনন্দ, এবং সে নিজে একা ভোগ করে না, পরিবারের সবাইকে নিয়ে, বন্ধুদের সবাইকে নিয়ে কিন্তু ভোগ করায়। তাই এই 6, 15 এবং 24 মানে যে তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন যে কোনো দিক থেকে হোক ভালো, তবে সামালকে। কারণ আজকের ডেস্টিনি নাম্বার অর্থাৎ মূলাঙ্ক যেটা 4, সেই 4 হচ্ছে গিয়ে রাহুর সংখ্যা। রাহু কী করবে? রাহু হচ্ছে আবেগের বশে চলে। রাহু কী করে? রাহু হচ্ছে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কাজ করে, কোনো কিছু আগাপিছু ভাবে না যে আমার কি হবে বা কী হবে। সিদ্ধান্ত নাও, বলে ফেলেছি যখন করতেই হবে অমুক তমুক ইত্যাদি করার জন্যে তাদের পরবর্তীকালে পস্তাতে হয়। তো এই 4 আর 6-এর যে আজকে মিলন, ঠিক আছে, এই দুটোকে মিলিতভাবেই কিন্তু আপনারা ফল পাবেন। তবে কম বেশি হবে কি, যারা 6 সংখ্যার লোক তাদের ক্ষেত্রে 6-এর ভাগটা বেশি থাকবে, আর 4 সংখ্যার যারা লোক অর্থাৎ 4, 13, 22 এবং 31 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রাহুর প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। অর্থাৎ এক্ষেত্রে উচিত হচ্ছে ঝুঁকি নিয়ে কোনো কাজ না করা, সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে কোনো কিছুতে নেমে পড়া, এগুলো না করা, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে। বসুন, দেখুন চিন্তা করে, যদিও মাথা কাজ করতে দেবে না, তবুও কী করবেন আপনারা, একটু চোখ বুজে একটু মেডিটেশন বা ধ্যান করবেন যে আমার কী করলে ভালো হয়, সেই কাজটাকে অন্তর্বিবেক যেটা বলবে সেটাই করবেন। যেটা চোখে দেখবেন সেটা কিন্তু
সবসময় ঠিক আপনার পক্ষে নাও হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হওয়ার চান্স বেশি। কিন্তু আপনাদের আজকের দিনটা কেমন যাবে? আপনাদের দিনটাও কিন্তু আজকে হাসি মজাক আনন্দ সহকারে যাবে। বেশ খাওয়া দাওয়া, বেশ ভোজন সংক্রান্ত ব্যাপারটা বেশ ভালো হবে। জীবনে আপনাদের ব্যাপারটা হচ্ছে যে শুক্রের মতনই আপনাদের ব্যাপারটা হচ্ছে অন্য ধরনের ভোগ। অর্থাৎ এখনই ভালো লাগলো এখনই চলো, তখন নয়। সময় আসবে এরকম ব্যাপারটা নয়, সময়কে নিয়ে অপেক্ষা আপনারা করতে চান না। অর্থাৎ যদি এখনই মনে হয়েছে উঠলো বাই তো কটক যায়, বেরোতে হবে চলো বেরিয়ে পড়ো, খেতে হবে চলো চলে চলো, এটা কিনতে হবে চলো। এই যে ব্যাপারগুলো থাকবে, দেখা গেলো যে যেই জিনিসটা কিনছে সেই জিনিসটা কিন্তু ঘরে আছে, তার সত্ত্বেও কিন্তু সে গালা করে দিল। এতে কী হলো, ব্যাড এফেক্ট বা আপনার খারাপ এফেক্ট শুরু হবে, নেগেটিভ এফেক্ট শুরু হবে। কোনো জিনিস যেমন বেশি কম ভালো না, তেমনি বেশিও ভালো না। কম জিনিস যেমন নেগেটিভ এনার্জি মানে প্রবাহ করে, তেমনি বেশি জিনিসও প্রবাহ করে হচ্ছে গিয়ে নেগেটিভ। এই ব্যাপারটাকে কিন্তু মেনে চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কে একটু হাসি খুশি থাকাটাই ভালো, কাউকে ব্যথা না দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ বা কারোকে কটু কথা না বলাটাই ভালো। ঠিক আছে, এই ব্যাপারটা করুন। গিফট দিন, কিন্তু সাধ্যের মধ্যে। অসাধ্য কিছু করতে আজকে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হওয়ার ভাগটা বেশি থাকবে। তো আর সবাইকে নিয়ে মোটামুটি চলুন, কারোর সঙ্গে ঝুটঝামেলা করবেন না, জোরে কথা বলবেন না, চেঁচিয়ে বলবেন না, বুঝিয়ে বলুন, ধীর স্থিরতে বলুন। আপনার অনেক ক্ষমতা আছে, আপনি একজন ইন্টেলিজেন্ট পারসন। আজকের দিন আপনার জন্য কিন্তু বিশেষভাবে মানে খুব ভালো দিন। সেই দিনটাকে যদি ভালো ভালো কাজে লাগান, আপনার আগামী দিনের সাফল্যকে আটকাবে। তাই আপনাদের সকলকে বলি যে সকলে আজকে ভালো থাকুন। দিনগুলো শুনলেন, কি করতে হবে না করতে হবে সেইভাবে চলুন। এবং আরেকটা যেটা করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে চলুন। ভালো থাকবেন, নমস্কার।